আজ এসেছি সিলেট। আমি আপনাদেরকে গৌরগোবিন্দ রাজা তার বাড়িটা আমি ঘুরে ঘুরে আজকে দেখাবো। আপনারা দেখেন, এই যে গোবিন্দ রাজার ওই বাড়ির যে গেট, ওই যে দেখা যায়, এই গেট দিয়েই আমি ঢুকবো। এখানে জেলা জজ ভবন। বর্তমানে গোবিন্দ রাজার টিলায় এখন বসবাস করতেছে গৌর গোবিন্দ। তিনি বিরাট একজন রাজা ছিলেন। সে রাজা আমলে আপনারা জানেন খুব ভয়াবহ একজন রাজা, খুব মুসলমানদের উপর অত্যাচার করত। তারপর শাহজালাল রহমতুল্লাহি আলাই এসে এই গৌরগোবিন্দকে পতন করলো আজানের মাধ্যমে। আজ আমি আপনাদেরকে, এই যে দেখেন, আমি যতটুকু পারি গোবিন্দ রাজার বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে গোবিন্দ রাজার বাড়ির দিকে রওনা হচ্ছি। এখানে এখানে কিন্তু গোবিন্দ রাজার যে মূল টিলার উপরে কিন্তু এখন জজ বাস করে, জজ থাকে। সেখানে যাওয়া একেবারেই নিষেধ। তারপরও রিকোয়েস্টের মাধ্যমে আমরা প্রবেশ করতেছি। এখানে আগে কিন্তু অনেক মানুষ এখানে আড্ডা দিত বন্ধুবান্ধব নিয়ে। এখন আর সেই আড্ডা দেওয়া যায় না, কারণ জেলা জজ ভবন এটা। এই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক পুরানো কিছু বাড়িঘর, যে শাহজালাল রহমতুল্লাহ আজানের ধ্বনির মাধ্যমে ভেঙে পড়েছিল, সেগুলার স্মৃতি এখনও রয়ে গেছে। আজ আমি, এই যে দেখেন রাস্তাটা, এই রাস্তা দিয়েই উঠতে হয় এই টিলার মধ্যে, গৌরগোবিন্দ টিলায়। আমরা কিন্তু একবারে উপরে আমরা উঠতে পারতেছি না, কারণ এখানে আইন প্রশাসন রয়েছে। উপরে যাওয়া একবারই নিষেধ। তারপরও মোটামুটি যতটুকু পারি আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, এখানে কিন্তু ঘর ভেঙে পড়েছে আজানের ধ্বনিতে। এই যে লুয়া পড়ে রয়েছে, অনেক মাটির নিচে পড়ে রয়েছে, কিন্তু এই লুয়াগুলো মাটি এখনও কাইতেছে না, খুব হেভি লুয়া। এই যে দেখেন, বিরাট হেভি লুয়া দিয়ে ঘর বাঁধা ছিল, সেই ঘর ভেঙে মাটির নিচে পড়ে রয়েছে। এখানে নানান গাছগাছালি এই রোডের দিয়ে উঠতেছে, অনেকেই যায় এখানে গিয়ে গোবিন্দ রাজার বাড়ি দেখে আসে। এই যে এইখানে কিন্তু এই যে ঘর ভেঙে পড়েছে আদানের, এই যে টিলাটা, এই